হ্যাঁ, সবাই দেখতেছো? হ্যালো, সবাই দেখতেছো? আচ্ছা, তাহলে স্টার্ট করি। আচ্ছা, আমরা আজকে ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন স্টার্ট করব। ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন। ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশনে ফার্স্টে আমরা একটা ফর্মুলা শিখব। এই ফর্মুলাটা আমাদের অনেকগুলো ম্যাথে কাজে লাগবে। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ জি অফ এক্স ডিএক্স divided by f of x where ddx of f of x equals g of x. ওকে, এখন এই টাইপের ইন্টিগ্রেশনগুলো আমরা কিভাবে করব, যেখানে তোমার ডিনোমিনেটরের ডিফারেন্সিয়েশন নিউমারেটরে থাকে। সো আমরা যখন দেখবো যে একটা ইন্টিগ্রেশনের ডিনোমিনেটরে একটা ফাংশন আছে এফ অফ এক্স অ্যান্ড সেইটাকে ডিফারেন্সিয়েট করলে নিউমারেটর টার্মটা পাওয়া যায়, তখন আমরা এই প্রসেসটা ফলো করব যে লেট আমরা নিউমারেটরটাকে জেড ধরে নিব, সরি ডিনোমিনেটরটাকে জেড ধরে নিব, এফ অফ এক্স ইকুয়ালস জেড। দেন বোথ সাইডে যদি ডিফারেন্সিয়েট করি ddx of f of x equals ddx of z, বোথ সাইডে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলাম। বুঝতে পারছো? আচ্ছা, এখন তোমরা যদি দেখো এখানে বোথ সাইডে dx দিয়ে মাল্টিপ্লাই করে দিই। ওকে, সো বোথ সাইডে dx দিয়ে মাল্টিপ্লাই করলে কি আসবে দেখো। আচ্ছা, dx দিয়ে মাল্টিপ্লাই করার আগে আরেকটা জিনিস আমরা এখানে বলে রেখেছিলাম যে ddx of f of x হচ্ছে g of x। সো আমরা এখানে কি লিখতে পারি, g of x equals ddx of z। ওকে, এখন বোথ সাইডে যদি dx মাল্টিপ্লাই করে দিই তাহলে এখানে কি আসবে, g of x dx equals dz।
আচ্ছা, মারজুক কোথায়? আচ্ছা, জি অফ এক্স ইকুয়ালস ডিজেড। এখন আমরা যদি এই যে টার্মটা, এটাকে আমরা মেইন ইন্টিগ্রেশনে যদি সাবস্টিটিউট করি তাহলে দেখো কীরকম হয়। ইন্টিগ্রেশন অফ এই জি অফ এক্স ডিএক্স, এইটুকের জায়গায় আমরা লিখতে পারি ডিজেড, আর এফ অফ এক্স এর জায়গায় আমরা লিখতে পারি জেড। এখন আমরা ডিজেড বাই জেড এই ইন্টিগ্রেশনটাকে এই ধরনের ইন্টিগ্রেশনের সাথে কম্পেয়ার করা যায়, যে এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স এর মতো। অ্যান্ড আমরা এটার ফর্মুলা জানি, সেটা হচ্ছিল কি লন অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স। সিমিলারলি এখানে আমরা লিখতে পারি লন অ্যাবসোলুট ভ্যালু অফ জেড প্লাস সি। ঠিক আছে। সিমিলারলি আমরা এখানে জেড এর জায়গায় ফাইনালি লিখে দিতে পারি ডিনোমিনেটর, কারণ আমরা এফ অফ এক্স ইকুয়ালস ধরেছিলাম জেড। সো লন জেড প্লাস সি এর জায়গায় আমরা লিখতে পারি লন এফ অফ এক্স প্লাস সি। দ্যাট মিনস অ্যান্সারটা হচ্ছে লন ইন্টু ডিনোমিনেটর, লন অফ ডিনোমিনেটর প্লাস সি। একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল 1, ইন্টিগ্রেশন অফ cos x dx ডিভাইডেড বাই sin x, or আমরা এটাকে এভাবে লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ what cot x dx। মানে আমাকে যদি বলা হয় যে ইন্টিগ্রেশন অফ cot x dx বের করো, তখন আমরা দেখো cot x কে ভাঙাইতে পারি ইন্টিগ্রেশন অফ cos x বাই sin x ইন্টু dx। এখন এইখানে ডিনোমিনেটরকে ডিফারেন্সিয়েট করলে দেখো নিউমারেটর আসতেছে ডিরেক্ট, sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x পাওয়া যায়। সো আমরা এটাকে ডিরেক্ট এক লাইনে লিখতে পারবো লন অফ sin x প্লাস সি। সেইটাই হবে আমার অ্যান্সার। সবাই বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা এরকম আরো কয়েকটা ইন্টিগ্রেশন দেখব। পরেরটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ tan x। ইন্টিগ্রেশন অফ tan x dx। এখন tan x কে আমরা কিভাবে লিখতে পারি দেখো, ইন্টিগ্রেশন অফ sin x ডিভাইডেড বাই cos x। এখন দেখো এখানে ডিনোমিনেটরকে ইন্টিগ্রেশন করলে, ডিফারেন্সিয়েশন করলে নিউমারেটরটা পাওয়া যাবে, যদিও হুবহু ওরকম পাওয়া যাবে না, একটা মাইনাস আসবে, বাট আমরা ওইটা ব্যালেন্স করে নিই। তো আমরা এখানে দেখো যদি cos x কে z ধরি, তাহলে বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করলে আসে মাইনাস sin x dx ইকুয়ালস dz। সো শুধু sin x dx সমান কত লেখা যায়? sin x dx ইকুয়ালস আসবে মাইনাস dz।
সো ইন্টিগ্রেশন অফ sin x dx হচ্ছে মাইনাস ডিজেড অ্যান্ড cos x কে আমরা অ্যাজিউম করছিলাম z, সো ডিজেড বাই জেড, সেই আগের মতোই ফর্ম, মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড ইকুয়ালস লন অ্যাবসোলুট ভ্যালু অফ জেড প্লাস সি, এখানে একটা মাইনাস, সো মাইনাস লন cos x প্লাস সি, অ্যান্ড আমরা যদি মাইনাসটাকে ভিতরে পাঠাই তাহলে মাইনাস লন cos x হোল ইনভার্স প্লাস সি, অ্যান্ড cos x হোল ইনভার্স হচ্ছে sec x, সো লন sec x প্লাস সি। এটা বুঝতে পারলে বলো। তোমার এইখানে মাইনাসটা বাইরে ছিল, লনের ভিতরে একটা নাম্বার গেলে সেটা পাওয়ার হিসেবে চলে যায়, আর cos x হোল ইনভার্স হচ্ছে sec x, এটা তো পাওয়ার। ওকে, সবাই বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা সাবস্টিটিউশনের অন্য আরও কিছু অঙ্ক দেখব। তার আগে সাবস্টিটিউশনের অঙ্কগুলো করার আগে আমাদের 6টা স্পেশাল ফর্মুলা মনে রাখতে হবে। সেই 6টা ফর্মুলা আমি ফার্স্টে একবার লিখে দিচ্ছি, দেন এগুলো ডেরিভেশন দেখাবো। সো এখানে দেখো স্পেশাল ফর্মুলা, formula 1, integration of dx divided by a square plus x square is 1 by a tan inverse x by a plus c. Then 2, integration of dx divided by a square minus x square equals 1 by 2a ln a plus x divided by a minus x plus c. And third, integration of dx divided by x square minus a square equals 1 by 2a ln x minus a x plus a plus c. And then for integration of dx divided by root over a square minus x square equals sin inverse x by a plus c. And then integration of dx divided by root over x square minus a square equals ln absolute value root over x square minus a square plus x plus c. 6, integration of dx divided by root over a square plus x square equals ln absolute value root over a square plus x square plus x absolute value plus c.
এই পর্যন্ত ক্লিয়ার সবার? তুলতে পারছো? আচ্ছা, এখন এগুলো আমরা ডেরিভেশন দেখব, কারণ এই ফর্মুলাগুলো আমাদের অনেক এক্সটেন্সিভলি ইউজ করতে হবে সব সময়। সো ফার্স্ট ওয়ান ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এইটার ফর্মুলাটা আমাদের ডিরাইভ করতে হবে। এখন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যদি কখনো দেখো যে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টাইপের কিছু আছে, তখন তুমি এক্স ইকুয়ালস এ ট্যান থিটা ধরবা। ঠিক আছে, যেমনটা ডিফারেন্সিয়েশনও করছিলাম, এক্স ইকুয়ালস এ ট্যান থিটা ধরলে আমাদের যেটা সুবিধা হবে সেটা হচ্ছে আমরা যদি এইখানে এক্সের জায়গায় এ ট্যান থিটা বসাই, তখন এটা সিম্পলিফাইড হবে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। অ্যান্ড দেন আমরা এখান থেকে এ স্কোয়ার কমন নিলে এ স্কোয়ার ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, অ্যান্ড ট্যান স্কোয়ার থিটা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হচ্ছে সেক স্কোয়ার থিটা। সো এটা সিম্পলিফাইড হয়ে যাবে, বুঝতে পারছো? সো আমরা যদি কখনো দেখি যে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার একটা টার্ম আছে, তখন আমরা এক্স ইকুয়ালস এ ট্যান থিটা ধরব। দেন আমরা যদি কখনো দেখি যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, তাহলে বলো কত ধরা উচিত? আমরা তখন এক্স ইকুয়ালস যদি এ সেক থিটা ধরি, তখন আমার জন্য ম্যাথটা ইজি হয়, কারণ এক্স ইকুয়ালস সেক থিটা ধরলে এইখানে এক্সের জায়গায় এ সেক থিটা বসাবো মাইনাস এ স্কোয়ার, তখন আমরা এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা মাইনাস 1 পাবো। অ্যান্ড দেন এখান থেকে লেখা যায় এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। সো পুরো টার্মটা অনেকটা সিম্পলিফাইড হয়ে যায়। অর এখানে আমরা এক্স ইকুয়ালস এ কোসেক থিটাও ধরতে পারি, বাট এইটা ধরা বেটার। ঠিক আছে, সিমিলারলি আমরা এইখানেও এ কট থিটা ধরতে পারি, বাট এটা বেটার। বুঝতে পারছো? এখন দেন আরেকটা ইয়ে আছে, সেটা হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি থাকে, তখন এক্স ইকুয়ালস এ সাইন থিটা ধরা বেটার। বিকজ তখন আমি যদি এখানে এক্সকে সাবস্টিটিউট করি এ সাইন থিটা দিয়ে, সো এখানে পাবো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, অ্যান্ড দেন এখান থেকে আমি পাচ্ছি এ স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা which is cos square theta. So এখানে আমি চাইলে x equals a cos theta ধরতে পারি, বাট এইটা ধরা বেটার। ঠিক আছে, অলওয়েজ আমরা এই সি ওয়ালা যত টার্ম আছে, a cos theta, a cosec theta, a cot থিটা, এগুলো অ্যাভয়েড করার ট্রাই করব। ঠিক আছে, সো এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকলে আমরা এক্স ইকুয়ালস এ ট্যান থিটা ধরবো, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকলে এক্স ইকুয়ালস এ সেক থিটা ধরবো, অ্যান্ড এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলে এক্স ইকুয়ালস এ সাইন থিটা ধরবো। সো আমরা এখন এই ম্যাথটা ফেরত আসি। আমাদেরকে বলা হয়েছে যে ডিএক্স ইকুয়ালস ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা বের করতে। সো এটার জন্য আমরা ফার্স্টে ধরে নিই লেট এক্স ইকুয়ালস এ ট্যান থিটা। এখন আমাদের সবগুলো এক্সকে থিটা দিয়ে রিপ্লেস করতে হবে। দ্যাট মিনস এক্সের জায়গায় যেখানে যেখানে এক্স পাবো সেখানে এ ট্যান থিটা বসাবো।
এখন ডিএক্স এর জন্য একটা এক্সপ্রেশন লাগবে। সো ডিএক্স পাওয়ার জন্য আমরা এখানে বোথ সাইডে ডিফারেন্সিয়েট করে দেব নিজ নিজ ভ্যারিয়েবলের রেসপেক্টে অ্যান্ড একটা করে ডিএক্স বা ডি থিটা লাগাই দেব। সো এখানে এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1, সো এই পাশে আসবে ডিএক্স ইকুয়ালস, আর এই পাশে আসবে এ। ট্যান থিটাকে লিখতে পারি ডিফারেন্সিয়েট করলে ডিডি এক্স অফ ট্যান এক্স ছিল সেক স্কোয়ার এক্স, সিমিলারলি ডিডি থিটা অফ ট্যান থিটা হচ্ছে সেক স্কোয়ার থিটা। সো ডিএক্স ইকুয়ালস এ সেক স্কোয়ার থিটা ডি থিটা। সো আমরা মেইন ইন্টিগ্রেশনটাকে এভাবে লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই integration of a sec square theta d theta divided by a square plus x square, a square plus a square tan square theta. So integration of a sec square theta d theta divided by a square common নিলে 1 plus tan square theta হচ্ছে sec square theta. So আমরা এই sec square theta কেটে দিতে পারি, আর এখানে a আর a স্কয়ার কেটে থাকবে জাস্ট একটা a। সো এখান থেকে আমরা দেখতে পারি 1/a, এটা একটা কনস্ট্যান্ট টার্ম, আর ইন্টিগ্রেশন অফ ডি থিটা, এন্ড আমরা সবাই জানি যে ডি থিটাকে ইন্টিগ্রেশন করলে আসবে থিটা। সো 1/a থিটা প্লাস সি। সো 1/a, আর এখন থিটা কিভাবে বের করব? সো আমরা দেখো এখানে ধরছিলাম x ইকুয়ালস হচ্ছে a tan থিটা, ঠিক আছে? সো এখান থেকে থিটা বের করলে কত আসবে? থিটা ইকুয়ালস tan ইনভার্স x বাই a। সো এটা যদি এখানে বসাই 1/a tan ইনভার্স x বাই a প্লাস, সো এটা আমার ফর্মুলাটা ডিরাইভ করব। বুঝতে পারছো এই পর্যন্ত সবাই? এ পর্যন্ত বুঝতে পারছো সবাই? আচ্ছা, এখন এরপরে আমরা সেকেন্ড ফর্মুলাটা ড্রাইভ করব। এখন দেখো সেকেন্ড ফর্মুলাটার জন্য দেখো সেকেন্ডটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, ঠিক আছে? সো
এই ইন্টিগ্রেশনটার জন্য আমরা দেখো এখানে একটু আগে বলছিলাম যে আমরা x ইকুয়ালস a সাইন থিটা ধরবো, কারণ তখন পুরো টার্মটা রিডিউসড হয়ে a স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হবে, আমাদের জন্য সুবিধা হবে। সো x ইকুয়ালস যদি সাইন থিটা ধরি, লেট x ইকুয়ালস a সাইন থিটা, অ্যান্ড x ইকুয়াল যদি সাইন থিটা ধরি তাহলে এখানে আসবে dx ইকুয়ালস a cos থিটা d থিটা। সো এখন যদি আমরা এটাকে রিপ্লেস করি, এখানে ইন্টিগ্রেশন অফ dx হচ্ছে a cos থিটা d থিটা ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস x স্কোয়ার হচ্ছে a স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, অ্যান্ড এখান থেকে আসে a cos থিটা d থিটা ডিভাইডেড বাই a স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হচ্ছে cos স্কোয়ার থিটা। বুঝতে পারছো? এখন a আর a স্কোয়ার, একটা a থাকে নিচে, আর cos থিটা অ্যান্ড cos স্কোয়ার থিটা কেটে দিলে একটা cos থিটা থাকবে নিচে। দেন আমরা 1 বাই এটাকে বাইরে নিতে পারি, আর এখানে 1 বাই cos থিটা এটাকে উপরে উঠালে আসবে sec থিটা d থিটা। ঠিক আছে, এখন আমরা sec থিটার ফর্মুলা আগে শিখে আসছিলাম, সেটা ছিল 1 বাই a ln sec থিটা প্লাস tan থিটা প্লাস এরকম ছিল। এটা কিভাবে আসছে আমরা একটু যদি মনে করি যে ইন্টিগ্রেশন অফ sec x dx, সো আমরা চাইলে এখানে ইন্টিগ্রেশন অফ sec x আমরা উপরে নিচে যদি sec x প্লাস tan x দিয়ে ডিভাইড করি, দেখো sec x প্লাস tan x মাল্টিপ্লাই অ্যান্ড ডিভাইড করবো একবার, আর নিচে আসবে sec x প্লাস tan x। সো তখন দেখো নিচে আমার আছে sec x প্লাস tan x, এটা এইভাবে থাকুক sec x প্লাস tan x, আর উপরে কি আসে দেখো, উপরে আসবে sec x ইন্টু sec x sec স্কোয়ার x প্লাস sec x ইন্টু tan x sec x tan x। dx। এখন একটু আগে আমরা শিখে আসছিলাম যে ডিনোমিনেটরের ডিফারেন্সিয়েশন যদি নিউমারেটরে থাকে পুরোপুরি, তখন অ্যান্সার হচ্ছে জাস্ট লন অফ ডিনোমিনেটর। এখানে দেখো tan x কে ডিফারেন্সিয়েট করলে আসবে sec স্কোয়ার x প্লাস sec x কে ডিফারেন্সিয়েট করলে আসবে sec x tan x। সো আমরা এখানে লিখতে পারি অ্যান্সার হবে লন অ্যাবসলিউট ভ্যালু অফ sec x প্লাস tan x। সো এটাকেই আমরা এখানে ইউজ করছি 1 বাই a ln sec থিটা প্লাস tan থিটা প্লাস c। এখন এখানে 1 বাই a ln দেখো sec থিটা প্লাস tan থিটা, সো এইখানে এই থিটার ভ্যালুগুলো আবার সাবস্টিটিউট করতে হবে। এখানে দেখো আমরা সাইন থিটা সমান কত ধরছিলাম, x ইকুয়ালস a সাইন থিটা। সো এখান থেকে কি লেখা যায় যে সাইন থিটা সমান হচ্ছে x বাই a, অ্যান্ড আরও কি লেখা যায় cos থিটা সমান রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার বাই a স্কোয়ার। বুঝতে পারছো? সো আমরা যদি ওই ভ্যালুগুলো এখানে বসাই, যে sec থিটা হচ্ছে কি 1 বাই cos থিটা প্লাস tan থিটা হচ্ছে কি সাইন থিটা বাই cos থিটা প্লাস c, আমরা এলসিএম করব ভিতরে 1 বাই a ln cos থিটা 1 প্লাস সাইন থিটা প্লাস c 1 বাই a ln, একটু আগে যে দেখো বের করছিলাম cos থিটা হচ্ছে রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার বাই a স্কোয়ার, সেই ভ্যালুটাই যদি এখানে আবার বসাই রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার বাই a স্কোয়ার, আর 1 প্লাস সাইন থিটাকে লেখা যায় 1 প্লাস x বাই a।
কারণ সাইন থিটা সমান ছিল x/a। সো এরকম লেখা যায়। ওকে, এখন আমরা এরপরে লিখতে পারি যে 1/a ln তোমার এখানে দেখো নিচের টার্মটা হচ্ছে 1 - x/a ইন্টু 1 + x/a টাইপের। সো আমরা যদি উপরের এই টার্মটা দিয়ে এটাকে কাটি, সো তখন আসবে উপরে আসবে √1 + x/a আর নিচে থাকবে √1 - x/a। এখন এইখানে দেখো পুরো ফ্র্যাকশনটাতে পাওয়ার আছে হাফ, অ্যান্ড আমরা জানি লনের ভিতরে যদি পাওয়ার থাকে সেটাকে বাইরে নিয়ে আসা যায়। সো এই পুরো হাফ পাওয়ারটাকে যদি বাইরে নিয়ে আসি তাহলে এখানে কি পাবো, 1/2a ln 1 + x/a ডিভাইডেড বাই 1 - x/a প্লাস c। অ্যান্ড আমরা যদি বোথ উপরে নিচে a দিয়ে মাল্টিপ্লাই করি তখন আসবে 1/2a ln a plus x divided by a minus x plus c। সো আমাদের সেকেন্ড ফর্মুলাটাও ডিরাইভ করা শেষ। এই পর্যন্ত বুঝতে পারলে বলো। হ্যালো, হ্যাঁ আচ্ছা, এখন আমরা থার্ড ফর্মুলাটায় যাব। থার্ড ফর্মুলাটা ছিল এরকম, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস a স্কোয়ার। ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এখন এইখানে আমরা দেখো, আমরা বলছিলাম যখনই আমরা x স্কোয়ার মাইনাস a স্কোয়ার টাইপের একটা ফর্ম পাবো তখন আমাদের জন্য বেস্ট অপশন হচ্ছে যে x ইকুয়ালস যদি আমরা sec থিটা ধরে নিই তখন এটা সিম্পলিফাইড হয় যে a স্কোয়ার sec স্কোয়ার থিটা মাইনাস 1 অ্যান্ড sec স্কোয়ার থিটা মাইনাস 1 হচ্ছে tan স্কোয়ার থিটা। সো আমরা এখানে x ইকুয়ালস a sec থিটা ধরবো। সো x ইকুয়ালস a sec থিটা ধরলে দেখো আমরা এখানে আগে dx এর জন্য একটা এক্সপ্রেশন বের করে নিই। বোথ সাইডে যদি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো dx ইকুয়ালস a sec x কে ডিফারেন্সিয়েশন করলে আসে sec x tan x। সো সিমিলারলি এখানে আসবে sec থিটা tan থিটা অ্যান্ড একটা d থিটা অ্যাড করব। বুঝতে পারছো? এখন এইখানে আমরা dx এর জায়গায় দেখো, dx এর জায়গায় আমরা a sec থিটা tan থিটা d থিটা বসাই দিই। a sec theta tan theta d theta and x square minus a square, এখানে আমরা x এর জায়গায় a sec theta বসাইলে পাবো a square sec square theta minus a square। সো এখান থেকে আসতেছে a sec theta tan theta d theta divided by a square কমন নিলে sec square theta minus 1 which is tan square theta। এখন এইখানে আমরা দেখো a আর a স্কোয়ার থেকে একটা a কাটতে পারি,
আর ট্যান থিটা অ্যান্ড ট্যান স্কোয়ার থিটা থেকে একটা ট্যান থিটা কাটতে পারি। 1/a একটা কনস্ট্যান্ট টার্ম, এটা বাইরে নিয়ে গেলাম, 1/a। অ্যান্ড এখানে সেক থিটা মানে হচ্ছে 1/cos থিটা, অ্যান্ড 1/tan থিটা মানে হচ্ছে cos থিটা বাই সাইন থিটা ডি থিটা, এরকম আসে। সবাই একটু নিজে খাতায় করে দেখো। এখন এখানে cos থিটা অ্যান্ড এই cos থিটা ক্যান্সেল আউট, সো 1/a ইন্টিগ্রেশন অফ 1/sin থিটা which is cosec থিটা। এখন 1/a cosec থিটা, আর শুধু ইন্টিগ্রেশন অফ cosec থিটা কত আমরা একটু সেটা আলাদাভাবে মনে করি। দেখো ইন্টিগ্রেশন অফ cosec x dx, এটার ফর্মুলা আমরা শিখছিলাম, তারপরেও প্রুফটাও তখন দেখাই নেই, এখন এটা ক্লিয়ার হবে। আমরা এক কাজ করি, আমরা cosec x এর সাথে উপরে নিচে cosec x মাইনাস cot x মাল্টিপ্লাই করি। cosec x মাইনাস cot x দিয়ে একবার মাল্টিপ্লাই করি, আর একবার cosec x মাইনাস cot x দিয়ে ডিভাইড করি। এখন ডিনোমিনেটর এখানে দেখো তোমার কাছে আছে cosec x মাইনাস cot x ইন্টিগ্রেশন, আর নিউমারেটরে তুমি পাচ্ছ cosec স্কোয়ার x মাইনাস cosec x cot x। সো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আবারও, আচ্ছা একটু ওয়েট করো। হ্যালো আঙ্কেল, হ্যাঁ হ্যাঁ আমি স্যার, আচ্ছা আমি আমি তোমার আঙ্কেলের সাথে তো অ্যাড হয়েছি, বাট তার প্রোফাইলটা মানে আমি লাইভে যে প্রাইভেসি যে দিব সেখানে অ্যাড করতে পারতেছি না। সো এখন আমি একটা যে সাজেস্ট করবো, আমি এই ক্লাসটা এখন চলছে তো এটা চলুক, তুমি পরে দেখতে পাবা, কারণ এটা থাকবে আর কি, ঠিক আছে? মানে তুমি পরে পুরাটা রেকর্ডেড অবস্থায় পাবা আর কি। সো আজকে একটু টেকনিক্যাল প্রবলেম ফেস করছি, বাট হোপফুলি এটা পরে ঠিক করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আর তুমি এটাও পরে দেখতে পারবে আর কি। ওকে ঠিক আছে, ওটা কি সেফ থাকবে? ওদের জন্য সেফ থাকবে, অন্যরা দেখতে পারি না, দেখুন দেখুন। আচ্ছা হ্যাঁ, এখন এখানে এই যে cosec x মাইনাস cot x, এই এখন দেখো এই ডিনোমিনেটরটাকে ডিফারেন্সিয়েট করলে আবারও নিউমারেটরটা আসতেছে। কীভাবে সেটা হচ্ছে দেখো, cot x কে ডিফারেন্সিয়েট করলে আসতো মাইনাস cosec স্কোয়ার x, সো মাইনাস cot x কে ডিফারেন্সিয়েট করলে আসবে cosec স্কোয়ার x, অ্যান্ড cosec x কে ডিফারেন্সিয়েট করলে আসে কি মাইনাস cosec x cot x। সো মাইনাস cot x কে ডিফারেন্সিয়েট করে আমি মাইনাস cosec স্কোয়ার x পাচ্ছি, অ্যান্ড শুধু cosec x কে ডিফারেন্সিয়েট করে আমি মাইনাস cosec x cot x পাচ্ছি। সো পুরোটাকে ডিফারেন্সিয়েট করলে তোমার নিউমারেটরটা চলে আসতেছে। সো এই কেসে আমার অ্যান্সার হবে কি লন অ্যাবসোলুট ভ্যালু অফ cosec x মাইনাস cot x প্লাস c। সো আমরা সিমিলারলি এখানেও এটা বসাতে পারি যে 1/a লন অ্যাবসোলুট ভ্যালু অফ cosec x মাইনাস cot x প্লাস c। এখন এখানে দেখো 1/a লন, আমরা সরি cosec থিটা মাইনাস cot থিটা প্লাস c। এখন এখানে আমরা আবারও x এর ভ্যালুগুলো বসাবো, থিটা থেকে আবার x এ যাব। সো এখানে cosec থিটাকে লিখতে পারবো আমরা 1/sin থিটা, মাইনাস cot থিটাকে লিখতে পারবো cos থিটা বাই sin থিটা প্লাস c। এখন এখানে 1/a লন আমরা যদি এলসিএম করি তাহলে এখানে পাবো sin থিটা, আর উপরে পাচ্ছি 1 মাইনাস cos থিটা প্লাস c। এখন আমরা ভ্যালুগুলো বসাই। আমরা এখানে x ইকুয়ালস ধরছিলাম a sec থিটা, সো sec থিটা ইকুয়ালস x বাই a, সো cos theta equals a by x, and sin theta equals তাহলে লেখা যায় root over 1 minus a square by x square।
সো এখানে যদি আবার বসাই এগুলো 1/a ln 1 মাইনাস cos থিটা সমান আমরা ধরছি a/x, মানে sec থিটা যেহেতু x/a, সো cos থিটা হচ্ছে a/x। সো এখানে 1 মাইনাস a/x ডিভাইডেড বাই sin থিটা সমান হচ্ছে √1 মাইনাস a স্কোয়ার বাই x স্কোয়ার। এখন দেখো এই নিচের টার্মটা হচ্ছে কি 1 মাইনাস a/x ইন্টু 1 প্লাস a/x। সো উপরের টার্মটা যদি আমরা একটা টার্ম ক্যান্সেল আউট করি, সো 1/a ln উপরে থাকবে √1 মাইনাস a/x ডিভাইডেড বাই √1 প্লাস a/x প্লাস c। ওকে, এখন এখানে ভিতরে হোল টু দি পাওয়ার কত আছে? হাফ। সো আমরা যদি পাওয়ারটাকে বাইরে নিয়ে আসি, সেটা আসবে 1/2a ln 1 মাইনাস a/x ডিভাইডেড বাই 1 প্লাস a/x প্লাস c, দেন 1/2a ln উপরে নিচে যদি a দিয়ে x দিয়ে মাল্টিপ্লাই করে দিই, এখানে আসবে x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a প্লাস c। সো এটাই আমার অ্যান্সার। সো আমাদের থার্ড ফর্মুলাটাও ডিরাইভ করা শেষ। এই পর্যন্ত বুঝতে পারলে বল। বুঝতে পারছো সবাই? আচ্ছা, এবার আমরা ফোর্থ ফর্মুলাটায় যাই। ফোর্থ ফর্মুলা এখন হচ্ছে আরও তিনটা ফর্মুলা বাকি। সো ফোর্থ ফর্মুলাটাই আমাদের ফোর্থ ফর্মুলাটা ছিল ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, সো এইটার জন্য আমরা জানি যে আমরা যদি x ইকুয়ালস a সাইন থিটা ধরি, সেটা হচ্ছে সবচেয়ে ভালো অপশন। সো x ইকুয়ালস যদি a সাইন থিটা হয়, তখন dx ইকুয়ালস a cos থিটা d থিটা। সো dx ইকুয়ালস a cos থিটা d থিটা, অ্যান্ড আমরা এটাকে ফার্দার আবার এখানে বসাইলে ইন্টিগ্রেশন অফ dx এর জায়গায় লিখব a cos থিটা d থিটা ডিভাইডেড বাই √a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। a স্কোয়ার হচ্ছে a স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, অ্যান্ড দেন উপরে থাকে a cos থিটা d থিটা, আর নিচে থাকে a স্কোয়ার মাইনাস a স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, দ্যাট ইজ a স্কোয়ার cos স্কোয়ার থিটা। অ্যান্ড যেহেতু স্কোয়ার রুট আছে, এটা উঠে এটা ফাইনালি হবে কি a cos থিটা। এখন a cos থিটা আর উপরে a cos থিটা কাটা, সো এখানে ফাইনালি থাকে ইন্টিগ্রেশন অফ d থিটা, অ্যান্ড ইন্টিগ্রেশন অফ d থিটা হচ্ছে থিটা প্লাস ওকে। এখন থিটার ভ্যালুটা আবার বসাই। x ইকুয়াল যেহেতু সাইন থিটা ছিল, সো সাইন থিটা ইকুয়ালস x/a, সো থিটা ইকুয়ালস সাইন ইনভার্স x/a। সো এখানে আমরা থিটার ভ্যালুটা যদি ফার্দার আবার বসাই, তাহলে পাবো সাইন ইনভার্স x/a প্লাস। সো এটাই আমার এই ফর্মুলাটার প্রুফ, যে
ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলে ওইটার অ্যান্সার হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ। ঠিক আছে, আমরা এই ফর্মুলাগুলো অনেক বেশি ইউজ করব। ওকে, দেন ফিফথ ফর্মুলা, integration of dx divided by root over x square minus a square. So এটার জন্য আমাদের let x equals a sec theta ধরা বেটার, আমরা ফার্স্টেই বলছিলাম। অ্যান্ড যদি a sec theta হয় তাহলে dx equals a sec theta tan theta d theta. সো এইটাকে যদি আমরা এখানে আবার বসাই, ইন্টিগ্রেশন অফ a sec theta tan theta d theta, a sec theta tan theta d theta divided by root over x square minus x a square. So root over x এর জায়গায় যদি a sec theta বসাই, a square sec square theta minus a square, so a square tan square theta আসবে, and রুটটা উঠে গেলে a tan theta. এখানে আমরা x এর ভ্যালু a sec theta বসাইছি, দেন এটা পাইছি a tan theta। এখন a আর a কাটা, এন্ড এই tan theta আর tan thetaও কাটা। সো এখান থেকে আসতেছে ফাইনালি ইন্টিগ্রেশন অফ sec theta d theta, এন্ড ইন্টিগ্রেশন অফ sec theta এর ফর্মুলা আমরা জানি ln sec theta প্লাস tan theta। এটা কিভাবে আসছে? এটা আসছে ওই যে ডিনোমিনেটরে ডিফারেন্সিয়েশন যদি নিউমারেটরে থাকে ওই প্রসেসটা অ্যাপ্লাই করে আমরা পাইছি। আচ্ছা, ln sec theta প্লাস tan theta। এখন এখানে আমরা যদি আবার ভ্যালুগুলো বসাই, দেখো sec theta এর ভ্যালু লাগবে অ্যান্ড tan theta এর ভ্যালু। sec theta কত? sec theta হচ্ছে x বাই a, আর তাহলে tan theta কত? আমরা জানি tan theta equals sec square theta minus 1, so root over x square by a square minus 1 এটা। সো আমরা এই ভ্যালু দুইটা এখানে বসাই, ln sec theta হচ্ছে x by a প্লাস tan theta হচ্ছে root over x square by a square minus 1 plus c, and এখান থেকে ln আমরা যদি দেখো রুটের ভিতরে এলসিএম করি তাহলে আসবে রুট ওভার নিচে a স্কোয়ার x স্কোয়ার মাইনাস a স্কোয়ার। ওকে, এখন যদি দেখো নিচে a স্কোয়ার আছে, সো রুটের জন্য এটা হয়ে যাবে a, তো আমরা লিখতে পারি ln x বাই a প্লাস a রুট ওভার x স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস c, অ্যান্ড ln এখানে দেখো দুইটা থেকে a এলসিএম করা যায়, সো এখানে থাকবে a আর উপরে থাকবে x প্লাস রুট ওভার x স্কোয়ার মাইনাস a স্কোয়ার অ্যাবসলিউট ভ্যালু প্লাস। এখন দেখো a একটা কনস্ট্যান্ট টার্ম অ্যান্ড এটা ডিভিশন হিসেবে আছে। আমরা জানি ln এর ভিতরে যদি কখনো কোনো কিছু ডিভাইড হিসেবে থাকে সেটাকে আমরা মাইনাস করে লিখতে পারি। সো এটাকে লিখতে পারবো ln অ্যাবসলিউট ভ্যালু অফ x প্লাস রুট ওভার x স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস ln a প্লাস c। এখন ln এ একটা কনস্ট্যান্ট টার্ম, কারণ a একটা কনস্ট্যান্ট, সো ln এও কনস্ট্যান্ট, অ্যান্ড দুইটা কনস্ট্যান্ট সাবট্রাক্ট বা অ্যাডিশন হয়ে আর একটা কনস্ট্যান্টই পাওয়া যায়। সো আমরা এটাকে লিখতে পারি ln অ্যাবসলিউট ভ্যালু অফ x প্লাস রুট ওভার x স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস c। ঠিক আছে, ln এটা ওই কনস্ট্যান্ট টার্মের আন্ডারে ফেলে দিলাম। এই পর্যন্ত বুঝতে পারলে বল।
ওকে, এখন আমরা নেক্সট ম্যাথটায় যাই, নেক্সট ফর্মুলাটায় যাব, লাস্ট ওয়ান, অ্যান্ড দেন আমরা কিছু ম্যাথ দেখবো এগুলো রিলেটেড। সিক্সথ ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ লাস্ট ওয়ান ডিএক্স ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। সো এটার জন্য আমরা লেট এক্স ইকুয়ালস কত ধরবো বলো? এ ট্যান থিটা। এক্স ইকুয়ালস এ ট্যান থিটা ধরি। সো এখানে ডিএক্স ইকুয়ালস এ সেক স্কোয়ার থিটা ডি থিটা। সো আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন অফ এ ট্যান থিটা, সরি ডিএক্স এর জায়গায় আমরা লিখতে পারবো এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, এই ডিএক্স এর জায়গায়, অ্যান্ড এই এক্স এর জায়গায় আমরা লিখতে পারবো এ ট্যান থিটা। সো ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। সো উপরে থাকতেছে এ সেক স্কোয়ার থিটা ডি থিটা ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আমরা যদি এ স্কোয়ার কমন নেই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, অ্যান্ড 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হচ্ছে সেক স্কোয়ার থিটা। সো ইন্টিগ্রেশন অফ এ সেক স্কোয়ার থিটা ডি থিটা ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা। সো এটাকে লেখা যায় এ সেক থিটা। এখন এ অ্যান্ড এ কাটা যায়, অ্যান্ড সেক থিটা আর এই সেক স্কোয়ার থিটা কেটে গিয়ে থাকে সেক থিটা জাস্ট। সো আমরা দেখতে পারি ইন্টিগ্রেশন অফ আবারও কত আসলো সেক থিটা। অ্যান্ড একটু আগেই আমরা দেখছিলাম যে সেক থিটার ফর্মুলা হচ্ছে লন সেক থিটা প্লাস ট্যান থিটা প্লাস সি। সো লন সেক থিটা কীভাবে বের করবো দেখো, এক্স ইকুয়ালস আমরা ধরছিলাম এ ট্যান থিটা। সো এখান থেকে বলতে পারি যে ট্যান থিটা ইকুয়ালস এক্স বাই এ। সো সেক থিটা ইকুয়ালস রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, সো 1 প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। সো আমরা যদি এইটাকে এইখানে আবার বসাই, সেক থিটা হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ট্যান থিটা হচ্ছে এক্স বাই এ প্লাস সি। আমরা আবারও এলসিএম করবো ভিতরে, লন অ্যাবসোলুট ভ্যালু, এখানে থাকবে এ রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স বাই এ প্লাস, ওকে। অ্যান্ড দেন আমরা যদি এ কে এলসিএম করি তাহলে পাবো লন এ রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি, অ্যান্ড যেহেতু এটা ডিভিশন হিসেবে আছে আমরা এটাকে মাইনাস করে লিখতে পারি। সো লন অ্যাবসোলুট ভ্যালু রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস লন অ্যাবসোলুট ভ্যালু এ প্লাস সি, অ্যান্ড এই লনে এটা নিজেই একটা কনস্ট্যান্ট টার্ম। সো আমরা দুইটা কনস্ট্যান্ট মিশিয়ে একবারে লিখতে পারি যে লন অ্যাবসোলুট ভ্যালু অফ রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি। সো এই হচ্ছে আমাদের 6টা ফর্মুলা প্রুভড। ঠিক আছে, এটা বুঝতে পারলে বলো, দেন আমরা কিছু ম্যাথে যাবো। ওকে, এবার আমরা কিছু সাবস্টিটিউশনের ম্যাথে যাই। আমাদের ফার্স্ট যে ম্যাথটা আমরা দেখব
আমাদের ফার্স্ট ম্যাথটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ sin 5x। এটা হচ্ছে একদম, এটা আমরা আগেও করছি, বাট যেহেতু সাবস্টিটিউশনের চ্যাপ্টার স্টার্ট হয়েছে আমরা নতুন করে আরেকবার দেখব। অ্যান্ড সাবস্টিটিউশনের ম্যাথের মেইন প্রসেসটাই হচ্ছে যে যখনই তোমার কাছে মনে হবে যে কোনো একটা ফর্মুলাকে, কোনো একটা এক্সপ্রেশনকে একটা স্ট্যান্ডার্ড ফর্ম বা একটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশনের ফর্মুলাতে আনা যাবে, জাস্ট তুমি যদি কিছু টার্মকে জেড ধরে নাও, তখন সেই টার্মটাকে আমরা জেড ধরব। দ্যাট ইজ, আমাদের ইন্টিগ্রেশনে কোনো একটা টার্ম যদি খুব বেশি ঝামেলা করে আমরা সেটাকে জেড ধরে নেব। সো আমরা এখানে 5x কে z ধরব। সো লেট 5x ইকুয়ালস z, অ্যান্ড 5x কে z ধরলে আমাদের এই dx এর জন্য একটা এক্সপ্রেশন লাগবে। আমাদের সাবস্টিটিউশনের প্রসেস হচ্ছে যে আমরা যে কোনো একটা টার্মকে z ধরে নিব অ্যান্ড দেন সবগুলো x কে z দিয়ে রিপ্লেস করব। সো 5x ইকুয়ালস যদি z হয়, আমরা এখানে লিখতে পারি 5 ইন্টু dx ইকুয়ালস dz। ডিফারেন্সিয়েট করলাম বোথ সাইডে। সো dx ইকুয়ালস dz ডিভাইডেড বাই 5। সো আমরা এই ভ্যালুগুলো যদি এখানে বসাই, ইন্টিগ্রেশন অফ সাইন 5x হচ্ছে z, সো সাইন z, অ্যান্ড dx হচ্ছে dz বাই 5। সো এটা আসবে 1/5 ইন্টিগ্রেশন অফ সাইন z dz, অ্যান্ড সাইন z কে ইন্টিগ্রেশন করলে আসে মাইনাস cos z প্লাস c, অ্যান্ড z হচ্ছে 5x। সো আমরা যদি ফার্দার আবার বসাই দিই z এর ভ্যালু, সো মাইনাস 1/5 cos 5x প্লাস c। আচ্ছা, এখন আমি আরো কয়েকটা অঙ্ক দেখাবো, একটু ওয়েট করুন। আচ্ছা, এবার আমরা কেতাবের বইয়ের এক্সারসাইজের কিছু ম্যাথ করব। ফার্স্ট ম্যাথটা হচ্ছে, একটু ওয়েট করুন। আগের 6টা ফর্মুলা ততক্ষণ একটু সবাই মুখস্থ করে ফেলো, কারণ ওই 6টা ফর্মুলা অনেক বেশি লাগবে, অ্যান্ড ওইগুলোতে কারো কোনো প্রবলেম থাকতে পারে।
সবাই একটু ওয়েট করো, আমি ম্যাথগুলো বের করব। আচ্ছা, সো আমাদের ফার্স্ট ম্যাথ হচ্ছে তোমার কেতাব স্যারের বইয়ের 2 এর বি। এই ম্যাথটায় দেখো বলছে 2 এর বি ম্যাথটা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ সাইন রুট এক্স ডিভাইডেড বাই রুট এক্স ডিএক্স। আচ্ছা, এখন এই ম্যাথটাতে দেখো আমরা একটা সাবস্টিটিউশন করব যাতে পুরো ম্যাথটা ইজি হয়ে যায়। আমরা ইন্টিগ্রেশনের ম্যাথের ক্ষেত্রে যখন স্কোয়ার রুট দেখবো, আমাদের একটা কমন রুল হচ্ছে আমরা সেটাকে জেড স্কোয়ার ধরবো, তাহলে আমাদের জন্য ম্যাথটা অনেকটা সহজ হয়ে যাবে। সো আমরা এখানে এই এক্স সমান যদি জেড স্কোয়ার ধরি তখন ম্যাথটা অনেকটা ইজি হয়ে যায়। সো আমরা এখানে ধরি লেট এক্স সমান জেড স্কোয়ার, কারণ এক্স সমান জেড স্কোয়ার ধরলে এই স্কোয়ার রুটটা আর থাকবে না, তো আমাদের জন্য ম্যাথটা তখন অনেক বেশি সহজ হবে। সো এক্স সমান যদি জেড স্কোয়ার হয়, এখন আরেকটা কথা বলছিলাম, সেটা কি যে সব এক্সের জায়গায় জেড বসাইতে হবে। দ্যাট ইজ আমরা এইখানে এক্সের জায়গায় জেড স্কোয়ার বসাবো, এক্সের জায়গায় জেড স্কোয়ার বসাবো, এই ডিএক্সের জায়গায় কিছু একটা বসাতে হবে। আর ডিএক্স বের করা ওই কি ডিফারেন্সিয়েশন। সো আমরা এখানে যদি বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করে দিই তাহলে আসে ডিএক্স ইকুয়ালস 2z dz। ঠিক আছে, সো আমরা যদি এখন সাবস্টিটিউশনটা করি তাহলে আসে ইন্টিগ্রেশন অফ সাইন রুট এক্স। দেখো এক্স সমান যদি জেড স্কোয়ার হয় তাহলে রুট এক্স সমান কত জেড। সো এখানে লেখা যায় সাইন জেড ডিভাইডেড বাই এক্স হচ্ছে কত জেড, অ্যান্ড ডিএক্স হচ্ছে 2z dz। সো এখানে লেখা যায় 2z dz। সো আমরা সাবস্টিটিউশনটা করে ফেলছি, অ্যান্ড সাবস্টিটিউশনটা করার পর দেখো ম্যাথটা কতটা ইজি হয়ে গেছে। এখানে জাস্ট জেড অ্যান্ড এই জেড কাটা। সো এখান থেকে আমি লিখতে পারি, আর এই 2 একটা কনস্ট্যান্ট, সো এটাকে বাইরে নিয়ে আসবো। সো ইন্টিগ্রেশন অফ 2 সাইন জেড ডিজেড। দেখো পুরো ম্যাথটা এই ফর্ম থেকে এইখানে চেঞ্জ হয়ে গেছে, অ্যান্ড এইটা ইন্টিগ্রেশন করা অনেক ইজি। আমরা জানি ইন্টিগ্রেশন অফ সাইন জেড ডিজেড হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স এর সিমিলার। সো ইন্টিগ্রেশন অফ সাইন জেডকে আমরা লিখতে পারি মাইনাস কস জেড। অ্যান্ড মাইনাস 2 কস জেড। সো আমরা আবারও জেড এর জায়গায় এক্স বসাবো, যেহেতু এক্স ইকুয়ালস জেড স্কোয়ার, সো জেড ইকুয়ালস রুট এক্স। সো এখানে আমরা লিখতে পারি মাইনাস 2 কস রুট এক্স প্লাস
সি। সো এটাই আমার অ্যান্সার। সবাই বুঝতে পারলে বলো। ওকে, এবার আমরা পরের ম্যাথটায় যাই। পরের ম্যাথটা হচ্ছে তোমার এক্সারসাইজের 1-এর এ। আচ্ছা, 1-এর এতে বলছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই কিউবিক রুট অফ 1 মাইনাস 4x। আচ্ছা, এখন এই ম্যাথটাতে শোনো, এই ম্যাথটাতে আমরা কীভাবে করবো দেখো। আমরা বলছিলাম যদি স্কোয়ার রুট থাকে তখন সেটাকে জেড স্কোয়ার ধরাটা সবচেয়ে বেশি কনভিনিয়েন্ট, আমার ম্যাথটা অনেকটা ইজি হয়ে যায়। সিমিলারলি যদি কিউবিক রুট থাকে আমরা এটাকে জেড কিউব ধরবো, তাহলে আমার জন্য ম্যাথটা ইজি হবে। সো সাবস্টিটিউশনটা অ্যান্ড এই পুরোটাকেই যদি জেড কিউব ধরি তাহলে আমার জন্য সবচেয়ে সুবিধা হবে। আমার কাছে যেই টার্মটাই মনে হবে যে ম্যাথে একটু ঝামেলা ক্রিয়েট করতেছে বা স্ট্যান্ডার্ড ফর্মে আমি আনতে পারতেছি না, সেটাকে আমি জেড স্কোয়ার জেড ধরি, অর জেড কিউব জেড স্কোয়ার। এখন এখানে আমি যদি লিখি যে লেট 1 মাইনাস 4x ইকুয়ালস জেড কিউব, তাহলে এখানে লেখা যায় মাইনাস 4 dx ইকুয়ালস 3z স্কোয়ার dz। আমরা বোথ সাইডে ডিফারেন্সিয়েট করলাম। সো dx ইকুয়ালস কত? মাইনাস 3/4 z স্কোয়ার dz। এখন আমরা সাবস্টিটিউশনটা করব। এখানে এই যে dx, এই dx এর জায়গায় আমরা এইটা বসাবো, এই dxটা নিয়ে এখানে নিব, আর এই যে 1 মাইনাস 4x ইকুয়ালস জেড কিউব এটাকে নিয়ে এখানে বসাবো। সো এখানে আমি লিখতে পারি ইন্টিগ্রেশন অফ dx হচ্ছে মাইনাস 3/4 জেড স্কোয়ার ডিজেড, অ্যান্ড এটা হচ্ছে কিউবিক রুট অফ 1 মাইনাস 4x। 1 মাইনাস 4xকে আমরা ধরছিলাম জেড কিউব, সো এটা হবে কিউবিক রুট অফ জেড কিউব। এখন এই কিউবিক রুট অফ জেড কিউব হচ্ছে কি জেড। সো আর এই মাইনাস 3/4 হচ্ছে কি কনস্ট্যান্ট, এটাকে আমি বাইরে নিয়ে আসি। বাইরে নিয়ে আসলে মাইনাস 3/4 ইন্টিগ্রেশন অফ এখান থেকে জেড, কিউবিক রুট অফ জেড কিউব হচ্ছে জেড, অ্যান্ড এখান থাকতেছে জেড স্কোয়ার ডিজেড। সো জেড অ্যান্ড জেড স্কোয়ার এটা কাটতে জেড, সো মাইনাস 3/4 ইন্টিগ্রেশন অফ জেড ডিজেড, অ্যান্ড আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ জেড ডিজেড হচ্ছে জেড স্কোয়ার বাই 2। সো মাইনাস 3/4 ইন্টু জেড স্কোয়ার বাই 2 প্লাস সি। দেখো ম্যাথটা কতটা ইজিলি করা যায়। অ্যান্ড এখানে ফাইনালি লিখতে পারি মাইনাস 3/8 জেড স্কোয়ার প্লাস সি। এখন আবার ফাইনাল অ্যান্সার লেখার সময় আমার সব কিছুকে এক্সে কনভার্ট করতে হবে, অ্যান্ড এক্সে কনভার্ট করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে যেটাকে ধরে নিয়েছিলাম 1 মাইনাস 4x সমান জেড কিউব, এখান থেকে আমরা জেড এর ভ্যালু বের করব। জেড হচ্ছে কি 1 মাইনাস 4x কিউবিক রুট অফ 1 মাইনাস 4x। সো ওইটাকে যদি এখানে দেখি, আর এটাকে এইভাবে দেখা যায় যে 1 মাইনাস 4x হোল টু দি পাওয়ার 1/3। সো আমরা এটাকে যদি এখানে বসাই দিই আমরা পাবো মাইনাস 3/8 1 মাইনাস 4x হোল টু দি পাওয়ার 2/3 প্লাস সি। সো এটাই আমার অ্যান্সার। ঠিক আছে, ওকে। দেন আমরা 1-এর বি করব। 1-এর বিটা আবার আরেকটা টাইপের ম্যাথ। 1-এর বি হচ্ছে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার 3x প্লাস e টু দি পাওয়ার মাইনাস 3x ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x ইন্টু dx। সো এই ম্যাথটা কীভাবে করা যায়? আচ্ছা, এখন এই ম্যাথটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের এখানে e টু দি পাওয়ার 3x প্লাস
ই টু দি পাওয়ার সরি এটা হচ্ছে ই টু দি পাওয়ার 5x, একটু ভুল করছি, আর এটা হচ্ছে ই টু দি পাওয়ার 3x। আমি ম্যাথটা আরেকবার লিখতেছি। ম্যাথটা হচ্ছে 1 এর বি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 5x প্লাস ই টু দি পাওয়ার 3x divided by e to the power x plus e to the power minus x. ওকে, সো এই ম্যাথটার জন্য আমরা যেটা করতে পারি, দেখো আমরা যদি উপর থেকে e to the power 4x কে কমন নিই, সো e to the power 4x কমন নিলে এখান থেকে e to the power x প্লাস e to the power 4x এটা থেকে কমন নিলে এখানে আসবে কি e to the power minus x। সো দেখো ডিনোমিনেটর টার্মটা চলে আসবে, এরকম একটা সেম টার্ম পাওয়া যাবে। সো এটার সাথে এটা ক্যান্সেল আউট করতে পারবো অ্যান্ড ম্যাথটা অনেকটা ইজি হয়ে যাবে। এটা কোনো ফিক্সড রুলের মধ্যে পড়ে না, বাট আমরা এটা করবো আর কি, আমরা এখান থেকে ই টু দি পাওয়ার 4x কমন নিই। সো ই টু দি পাওয়ার 4x কমন নিলে ই টু দি পাওয়ার 4x কমন নিচ্ছি। সো এখানে কি আসবে দেখো, ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x, e to the power x plus e to the power minus x, and এখানে আসবে dx, আর নিচে থাকতেছে e to the power x plus e to the power minus x, and আমরা ডিনোমিনেটর e to the power x plus e to the power minus x কাটতে পারি, এটার সাথে কেটে দিলে জাস্ট আমার কাছে থাকতেছে ইন্টিগ্রেশন অফ e to the power 4x dx। সো ম্যাথটা অনেক বেশি ইজি হয়ে গেল এখন। অ্যান্ড আমরা জানি যে ছোটোখাটো চেইন রুল আছে এখানে, যে জাস্ট কোএফিসিয়েন্ট দিয়ে ডিভাইড করে দেবো, ই টু দি পাওয়ার 4x কে করলে 4x অ্যান্ড 4 দিয়ে ডিভাইড। অর আমরা যেহেতু এখন সাবস্টিটিউশন পারি, আমরা এটাকে এভাবেও করতে পারি যে লেট 4x ইকুয়ালস z, সো 4 dx ইকুয়ালস dz, সো dx ইকুয়ালস dz বাই 4। সো এখানে এটাকে করলে আসে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 4x হচ্ছে z, সো ই টু দি পাওয়ার z, আর dx হচ্ছে dz বাই 4, অ্যান্ড 1/4 হচ্ছে কনস্ট্যান্ট, এটা বাইরে থাকুক, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার z dz, অ্যান্ড উই নো ই টু দি পাওয়ার z dz হচ্ছে ই টু দি পাওয়ার z প্লাস c, অ্যান্ড আমরা জানি z ছিল কে 4x, সো এটাকে লেখা যায় 1/4 e to the power 4x plus c। সো এটাই আমাদের অ্যান্সার, আর সিম্পলি আমরা এখানে যেগুলো করছিলাম সেটা। সো এই ম্যাথটার ক্ষেত্রে আমরা e to the power 4x কমন আছে, কারণ e to the power 4x কমন নেওয়াতে যেটা হয়েছে যে আমরা বুঝতে পারছি যে এই ডিনোমিনেটর টার্মটা উপরে আসবে, ঠিক আছে। সো এগুলো একটু অবজারভেশনের উপর ডিপেন্ড করে, এগুলো কোনো ফিক্সড রুল নেই। আচ্ছা, এবার আমরা নেক্সট ম্যাথে যাব। আমাদের নেক্সট ম্যাথ হচ্ছে 2 এর সি। 2 এর সিতে ইন্টিগ্রেশন অফ 1/x স্কোয়ার সাইন 1/x dx। এখানে আমরা এখন সাবস্টিটিউশন করব। সাবস্টিটিউশনের রুল হচ্ছে যে আমরা পুরো ফাংশনে খুঁজে দেখব যে কোনো একটা পোর্শনকে জেড ধরলে এই ফাংশনের অন্য একটা পোর্শন চলে আসে কিনা, মানে ডিফারেন্সিয়েট করার পর। দ্যাট ইজ আমাদের সাবস্টিটিউশনের রুল হচ্ছে আমরা পুরো ফাংশনে কোনো একটা পোর্শনকে জেড ধরাই, যদি ওই ফাংশনেরই অন্য একটা পোর্শনকে পাওয়া যায় ডিফারেন্সিয়েট করে, তখন আমরা সেই পোর্শনটাকে জেড ধরি। যেমন এখানে দেখো, আমরা যদি এক্সকে জেড ধরি তখন আমাদের কিন্তু খুব একটা লাভ হবে না, বাট আমরা যদি 1/x কে জেড ধরি, দেখো 1/x কে যদি জেড ধরি তখন বোথ সাইড ডিফারেন্সিয়েট করলে আসবে, দেখো 1/x মানে হচ্ছে -1/x স্কোয়ার, ডিফারেন্সিয়েট করলে x টু দি পাওয়ার -1, এটা হচ্ছে x টু দি পাওয়ার তাহলে -2, সো -1/x স্কোয়ার dx ইকুয়ালস আসবে কত dz। অ্যান্ড এই -1/x স্কোয়ার dx পোর্শনটা দেখো তোমার ম্যাথের মধ্যেও আছে, 1/x স্কোয়ার ইন্টু dx। সো এই পোর্শনটাকে জেড ধরাতে
আমরা এই ফাংশনের মধ্যেই আরেকটা পোর্শনকে পেয়ে গেছি, মানে এই ফাংশনে একটা পোর্শনকে জেড ধরে ডিফারেন্সিয়েট করাতে এই ফাংশনের মধ্যে আরেকটা পোর্শনকে পেয়ে গেছি। সো এইটাই হচ্ছে আমাদের সাবস্টিটিউশন করার রুল। আমরা দেখব যে ফাংশনের মধ্যে কোনো একটা পোর্শনকে জেড ধরলে অন্য আরেকটা পোর্শন আসে কিনা ডিফারেন্সিয়েট করার পর, তখন আমার জন্য ম্যাথটা করা পসিবল হবে। সো এই এখানে তাহলে আমি কি লিখতে পারি যে -1/x² dx সমান হচ্ছে তাহলে -dz, অ্যান্ড এটা যদি -dz হয়, এখানে আমি ফার্দার তাহলে বলতে পারি যে এই 1/x² dx এটা হচ্ছে -dz। সো এইটুকুকে লিখতে পারি -dz, অ্যান্ড এই সাইন 1/x হচ্ছে কি z, সো সাইন z। এখন দেখো ম্যাথটা কত ইজি হয়ে গেছে, মাইনাস বাইরে নিয়ে যাও, এটা কনস্ট্যান্ট, সাইন z dz, ঠিক আছে। অ্যান্ড আমরা এটা জানি যে সাইন জেডকে করলে আসে মাইনাস কস জেড, সো মাইনাস কস জেড প্লাস সি, অ্যান্ড মাইনাস মাইনাস প্লাস, সো প্লাস কস জেড প্লাস সি, অ্যান্ড জেড কাকে ধরছিলাম, জেড হচ্ছে 1/x, সো এখান থেকে আমি বলতে পারি কজ অফ 1/x প্লাস সি। সো এটাই আমার অ্যান্সার। সো আমাদের সাবস্টিটিউশন আস্তে আস্তে এভাবে শিখতে হবে যে আমরা মেইন ফাংশনটাতে দেখব যে কোনো একটা পোর্শনকে জেড ধরলে ওই ফাংশনে অন্য আর একটা পোর্শন চলে আসে ডিফারেন্সিয়েট করার পর। এটাই হচ্ছে সাবস্টিটিউশন করার প্রসেস। ওকে, এবার আমরা নেক্সট ম্যাথে যাব। আমাদের নেক্সট ম্যাথ হচ্ছে এক্সারসাইজ Z3 এর A, ইন্টিগ্রেশন অফ x e⁴ x² dx। সো এই ফাংশনটাতেও দেখো, তুমি একটু চিন্তা করো তো যে কোন পোর্শনটাকে জেড ধরলে আমি এই ফাংশনের মধ্যে আরেকটা পোর্শনকে পেয়ে যাব। দেখো আমরা যদি এই এক্সটাকে জেড ধরি আমাদের কোনো লাভ নেই, কারণ এক্সকে ডিফারেন্সিয়েট করলে আসবে 1। আমরা যদি x² জেড ধরি, আমরা যদি এই x² জেড ধরি, তখন x² ডিফারেন্সিয়েট করলে আসে 2x dx, আর জেডকে করলে আসবে dz। তখন দেখো আমাদের এই x dx টার্মটা কিন্তু ফাংশনের মধ্যে আছে, তাই না? সো আমরা এই x dx এর ভ্যালুটা এখানে সাবস্টিটিউট করতে পারবো। সো আমার ম্যাথটা অনেকটা সহজ হয়ে যাবে। x dx সমান হচ্ছে dz ডিভাইডেড বাই 2। সো আমরা যদি x dx এর এই ভ্যালুটা এইখানে বসাই, তাহলে আসে কি, ম্যাথটা দেখো কি দাঁড়ায়। আমরা x dx এর জায়গায় লিখতে পারবো dz বাই 2 ইন্টু e⁴ x²। হচ্ছে কি z, সো z। এখন দেখো ম্যাথটা কতটা ইজি হয়ে গেছে। আমরা যদি কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে যাই, 1/2 ইন্টিগ্রেশন অফ e⁴z dz, ম্যাথটা আবারও সিম্পলিফাই হয়ে গেল। সো আমরা 1/2 e⁴z dz কে লিখতে পারি e⁴z প্লাস c, অ্যান্ড z ছিল হচ্ছে x²। সো আশা করি বুঝতে পারছো কীভাবে সাবস্টিটিউট করতে হবে। এই ম্যাথটার আরেকটা ওয়ে আছে, অল্টারনেট ওয়ে। অল্টারনেট ওয়ে হচ্ছে আমরা যদি একটু চালাকি করে এই e⁴x² পুরোটাকেই জেড ধরতাম, তখন দেখো কি হয়। কারণ আমরা ধরতে পারবো আমাদের ইচ্ছা এটা e⁴x² ইকুয়ালস যদি জেড হয়, তাহলে দেখো e⁴x² কে ডিফারেন্সিয়েট করলে আসে e⁴x², x² কে ডিফারেন্সিয়েট করলে আসে 2x, দেন এটা dx, অ্যান্ড z কে ডিফারেন্সিয়েট করলে আসবে dz। এখন দেখো আমার ম্যাথটাতেই ছিল x e⁴x² dx, অ্যান্ড এইখানেও আমি যদি 2টাকে ওই সাইডে নিয়ে যাই, তাহলে এটা কিন্তু x e⁴x² dx থাকে। সো পুরো টার্মটাকেই একবারে আমরা সাবস্টিটিউট করতে পারবো, যে পুরোটাই হচ্ছে আসলে কত, dz বাই 2। সো ম্যাথটা তখন হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ dz বাই 2, অ্যান্ড হাফ বাইরে নিলে ইন্টিগ্রেশন অফ dz
অ্যান্ড ইন্টিগ্রেশন অফ ডিজেড হচ্ছে জেড, অ্যান্ড জেড এর ভ্যালু হাফ, জেড হচ্ছে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস সি। সো এইভাবে আমরা একটু চালাকি করে সাবস্টিটিউশন করলে দেখা যাবে ম্যাথটা অনেক বেশি সিম্পলিফাই হয়ে যেত, ঠিক আছে? সো এইভাবে করতে পারবো। আচ্ছা, এবার আমরা এর পরের ম্যাথে যাব। পরের ম্যাথটা হচ্ছে 3 এর বি, এটা তোমরা নিজেরা করবা, আমি তারপর বলে দিচ্ছি। 3 এর বিতে দেখো ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার এ টু দি পাওয়ার এক্স কিউব। সো এখানে বুঝতেই পারতেছো কি জেড ধরতে হবে কি, সেটা হচ্ছে তোমার এক্স কিউবকে যদি জেড ধরি তাহলে এইটাকে ডিফারেন্সিয়েট করলে কিন্তু এক্স স্কোয়ার আসবে। মানে আমরা তো জানি যে ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার অলওয়েজ এক কমে যায়। সো আমরা যখনই দেখবো কোনো একটা পোর্শনের পাওয়ার আর একটা পোর্শনের পাওয়ার থেকে এক বেশি, তখন ওই যেই পোর্শনটার পাওয়ার এক বেশি সেটাকে আমরা জেড ধরে নেব। সো এখানে আমাদের এক্স কিউব সমান জেড ধরতে হবে। সো দেন আমরা এখান থেকে 3x স্কোয়ার ডিএক্স সমান ডিজেড করব। সো বাকিটা নিজেরা করবো। আচ্ছা, এবার এর পরের ম্যাথ 3 এর সি, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স tan ই টু দি পাওয়ার এক্স sec ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। সো এই ম্যাথটাতেও আমরা একটা সাবস্টিটিউশন করব, অ্যান্ড এই সাবস্টিটিউশনটা দেখো এইখানে আমরা tan এর ভিতরে ই টু দি পাওয়ার এক্স থাকলে কী করতে হয় আমরা জানি না, সেকের ভিতরে ই টু দি পাওয়ার এক্স থাকলে কী করতে হয় আমরা জানি না। সো আমরা ই টু দি পাওয়ার এক্সকে জেড ধরে নিই। সো আমরা যদি এখানে লেট, যেহেতু ই টু দি পাওয়ার এক্স একটা ঝামেলা ক্রিয়েট করতেছি, সো আমরা ই টু দি পাওয়ার এক্সকে জেড ধরলাম। অ্যান্ড দেখো ই টু দি পাওয়ার এক্সকে জেড ধরলে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান ডিজেড। ওকে, সো এখন এইখানে দেখো আমাদের কাছে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স টার্মটা আছে, এই যে এইটু, এই ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর জায়গায় আমি বসাইতে পারবো কত, ডিজেড। সো এটা যদি এখানে বসাই, এটা হচ্ছে ডিজেড, অ্যান্ড tan ই টু দি পাওয়ার এক্স, এটাকে এখন দেখতে পারবো tan ই টু দি পাওয়ার এক্সকে আমরা যেহেতু জেড ধরে নিয়েছি, আমরা দেখতে পারবো tan জেড, অ্যান্ড এরপরে ই টু দি পাওয়ার এক্সকে যেহেতু আবার জেড ধরে নিয়েছে sec জেড। সো আমার পুরো ম্যাথটা সিম্পলিফাই হয়ে গেল। ইন্টিগ্রেশন অফ sec জেড tan জেড ডিজেড, ইন্টিগ্রেশন অফ sec জেড tan জেড ডিজেড। অ্যান্ড আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ sec x tan x হচ্ছে sec x, সিমিলারলি sec z tan z dz হচ্ছে sec z। এটা কিভাবে করলাম, কারণ আমরা জানি যে ddx অফ sec x হচ্ছে sec x tan x, সো ইন্টিগ্রেশন অফ sec x tan x হচ্ছে sec x প্লাস c। সিমিলারলি ইন্টিগ্রেশন অফ sec z tan z হচ্ছে sec z প্লাস c। অ্যান্ড আমরা ফাইনালি আবারও z এর ভ্যালুটা বসাই দিব, sec z হচ্ছে ই টু দি পাওয়ার x প্লাস c। সো এটাই আনসার। আচ্ছা, এর পরের ম্যাথ, এবার আমরা ট্রিগোনোমেট্রিক কিছু ম্যাথ দেখব। এর পরের ম্যাথ হচ্ছে 4a, ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স কজ এক্স ডিএক্স। আচ্ছা, এই ম্যাথটাতে দেখো আমরা কাকে জেড ধরলে সবচেয়ে বেশি সুবিধা হয়। আমরা যদি কজ এক্সকে জেড ধরি, তখন কজ এক্সকে ডিফারেন্সিয়েট করলে আসে মাইনাস সাইন এক্স, অ্যান্ড মাইনাস সাইন এক্স আসলে আমাদের ফাংশনের সাইন মাইনাস সাইন এক্স নাই, সাইন এক্স আছে, বাট আরেকটা সাইন এক্স তো থেকে যাবে। সো আমরা কজ এক্সকে জেড ধরলে খুব একটা সুবিধা করতে পারবো। বাট আমরা যদি সাইন এক্সকে জেড ধরি, তাহলে সাইন এক্সকে জেড ধরলে ডিফারেন্সিয়েট করার পর আসে cos x, অ্যান্ড তখন আমরা এই cos x dx কে dz লিখতে পারবো। সো আমাদের জন্য sin x কে z ধরা সবচেয়ে বেস্ট অপশন। সো আমরা এখানে দেখো cos x কে z ধরলে হবে না, কারণ তখন একটু sin x এক্সট্রা থেকে যাবে। বাট আমরা যদি sin x কে z ধরি, লেট sin x ইকুয়াল z,
আমরা যদি sin x কে z ধরি তাহলে দেখো বোথ সাইডে ডিফারেন্সিয়েট করার পর আসবে cos x dx equals dz, cos x dx equals dz, and এই পোর্শনটা আমাদের ফাংশনে আছে। সো আমরা এই cos x dx সমান যে dz এটা যদি এখানে বসাই তখন আমরা লিখতে পারবো যেহেতু sin x সমান z, সো sin স্কয়ার x হচ্ছে z স্কয়ার, and cos x dx যেহেতু dz, সো এটা হচ্ছে কি dz। সো দেখো ম্যাথটা কি ছিল এন্ড কি হয়ে গেল। আচ্ছা, এখন z স্কয়ার dz কে ইন্টিগ্রেশন করলে কি আসবে, z কিউব বাই 3 প্লাস c। সো 1/3 z এর ভ্যালু আবার বসে, z ছিল sin x, সো এটা হবে sin কিউব x প্লাস, এটাই আমার आंसर। এগুলো বেসিক সাবস্টিটিউশন, আমরা আস্তে আস্তে টাফের দিকে যাব। সো এখানে আমরা পাচ্ছি 1/3 sin কিউব x প্লাস c। আচ্ছা, এর পরের ম্যাথ হচ্ছে তোমার 4 এর বি তে বলছে দেখো ইন্টিগ্রেশন অফ 1 প্লাস cos x হোল স্কয়ার sin x dx। ওয়ান প্লাস cos x হোল স্কয়ার sin x dx। এখানে একটু চিন্তা করো যে কোনটাকে z ধরলে সবচেয়ে ভালো হয়। আমরা যদি sin x কে z ধরি তখন আসবে cos x, বাট আমাদের এখানে cos x dx বলতে কোনো টার্ম নাই। cos x একটা আছে বাট সেটা ভিতরে, সো এটাতে আমার কাজ হবে না। আমরা যদি 1 প্লাস cos x কে z ধরি, আমরা যদি cos x কে z ধরি শুধু, তখন sin x মাইনাস sin x dx আসবে, বাট তখন এখানে একটা 1 প্লাস থেকে যাচ্ছে। বাট আমরা এক কাজ করতে পারি, আমরা এই পুরোটাকেই z ধরি, মানে 1 প্লাস cos x পুরোটাকেই যদি z ধরে ফেলি তাহলে 1 কে ডিফারেন্সিয়েট করলে আসবে 0 and cos x কে করলে মাইনাস হবে। সো আমরা 1 প্লাস cos x কে z ধরলাম, লেট 1 প্লাস cos x equals z, and 1 প্লাস cos x যদি z হয় 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 and cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x, সো মাইনাস sin x dx equals dz। সো এখান থেকে আমি লিখতে পারি sin x dx সমান মাইনাস dz। and দেখো এই sin x dx টার্মটা আমার ফাংশনে এখানে আছে, ঠিক আছে। সো আমরা এখন সাবস্টিটিউশনটা করি, ইন্টিগ্রেশন অফ 1 প্লাস cos x কে আমরা ধরেছিলাম z, সো এটা এখানে বসাইলে আসবে z স্কয়ার, and sin x dx হচ্ছে মাইনাস dz, সো এখানে আমি লিখতে পারি মাইনাস dz। মাইনাসটা বাইরে নিয়ে যাই, সো এখানে আসবে মাইনাস z স্কয়ার dz। আমরা এখানে cos x কেও z ধরতে পারতাম, বাট একবারে 1 প্লাস cos x কে ধরা সবচেয়ে বেটার। cos x কে z ধরলে এখানে একটা z ভিতরে থেকে যাবে, দেন 1 প্লাস z হোল স্কয়ার, তাতে একটা আবার 1 হোল স্কয়ার সূত্রে ভাঙানো যাবে, বাট এইটা সবচেয়ে সহজ। আমরা একবারে কনস্ট্যান্ট সহ ধরে ফেলবো, অলওয়েজ ব্র্যাকেটের মধ্যে যেটা ছিল পুরোটাকে z ধরছি, 1 প্লাস cos x সমান z। এখন মাইনাস z স্কয়ার dz হচ্ছে কি মাইনাস z কিউব বাই 3 ইন্টিগ্রেশন করার পর, এন্ড একটা প্লাস c, সো মাইনাস 1/3, and z কিউব হচ্ছে 1 প্লাস cos x হোল কিউব প্লাস c। আচ্ছা, এরপর আমরা পরের ম্যাথটায় যাই, সেটা হচ্ছে 4c integration of sin square x by 2 cos x by 2 dx। সো এই ম্যাথটাতেও দেখো আমরা যদি sin x by 2 কে z ধরি তখন cos x by 2 চলে আসার একটা চান্স আছে। সো এখানে লেট cos x by 2 কে z ধরলে হবে না, কারণ তখন একটা sin x by 2 এক্সট্রা থেকে যাবে। সো লেট sin x by 2
equals z. So cos x by 2 into half equals into dx equals dz. So cos x by 2 dx equals 2 dz. and আমাদের কাছে ফাংশনে এই cos x by 2 dx টার্মটা আছে। সো আমরা যদি এই cos x by 2 dx এর এই ভ্যালুটা এইখানে বসাই তাহলে দেখো আসে ইন্টিগ্রেশন অফ sin x by 2, এটা হচ্ছে z, সো এটা হবে z স্কয়ার, and cos x by 2 dx হচ্ছে 2 dz, and 2 একটা কনস্ট্যান্ট টার্ম, আমরা এটাকে বাইরে নিতে পারি 2 ইন্টিগ্রেশন অফ z স্কয়ার dz। সো এখান থেকে দেখা যায় 2 ইন্টিগ্রেশন অফ z স্কয়ার dz হচ্ছে z কিউব বাই 3 প্লাস c। সো এখান থেকে দেখা যায় 2 বাই 3 z কিউব হচ্ছে sin কিউব x বাই 2। সো এটাই অ্যান্সার। তো এটা ইজি ছিল, বাট আস্তে আস্তে আমাদের সাবস্টিটিউশনগুলো বুঝতে হবে। আচ্ছা, এর পরের ম্যাথ হচ্ছে আমরা এবার 4 এর ডি করবো। কেতাব সাহেব বইয়ের 4 এর ডি। আচ্ছা, 4d হচ্ছে ইন্টিগ্রেশন অফ স্কোয়ার রুট অফ 1 মাইনাস সাইন এক্স cos x dx। ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস সাইন এক্স cos x dx। এখন দেখো cos x কে z ধরে লাভ নাই, কারণ তাহলে মাইনাস সাইন এক্স আসবে, মাইনাস সাইন এক্স dx এখানে কোথাও নাই। অ্যান্ড আমরা যদি 1 মাইনাস সাইন এক্সকে z ধরি তখন 1 কে করলে 0 অ্যান্ড মাইনাস সাইন এক্সকে করলে মাইনাস cos x। সো এইটা আসার চান্সেস। বাট আমরা যদি z এর জায়গায় এখানে z স্কোয়ার ধরি তাহলে আরও ভালো হবে, কারণ যেহেতু একটা স্কোয়ার রুট আছে আমরা একবার স্কোয়ার রুটটাকে উঠাই দিতে পারবো। সো আমরা একটু চালাকি করে লেট 1 মাইনাস সাইন এক্স ইকুয়াল z স্কোয়ার ধরি। ঠিক আছে, 1 মাইনাস সাইন এক্স z স্কোয়ার ধরলে এই স্কোয়ার রুটটা উঠে যাবে অ্যান্ড আমরা আবার এটাও পেয়ে যাব। সো 1 মাইনাস সাইন এক্স সমান যদি z স্কোয়ার হয় তাহলে দেখো ডিফারেন্সিয়েট করলে মাইনাস cos x dx equals 2z dz। সো cos x dx সমান কত? মাইনাস 2z dz। এখানে আমাদের কাছে cos x dx আছে, সো আমরা এই ভ্যালুটাকে এখানে বসাই অ্যান্ড এখানে বসাইলে আসবে দেখো ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 মাইনাস সাইন এক্সকে আমরা z স্কোয়ার ধরছিলাম, সো এটা রুট ওভার z স্কোয়ার ইন্টু cos x dx কে আমরা বের করছি মাইনাস 2z dz। সো মাইনাস 2z dz অ্যান্ড রুট z স্কোয়ার হচ্ছে z, সো ইন্টিগ্রেশন অফ z ইন্টু মাইনাস 2z dz। আমরা যদি মাইনাস 2টাকে বাইরে নিয়ে যাই তাহলে আসবে ইন্টিগ্রেশন অফ z স্কোয়ার dz and minus 2 integration of z square dz হচ্ছে z cube by 3 plus c। এখান থেকে আমি লিখতে পারি minus 2 by 3 z cube plus c and minus 2 by 3 z এর ভ্যালুটা যদি বসাই তাহলে এটা আসবে 1 minus sin x whole to the power 3 by 2 plus c। এটাই आंसर। সো আমরা এইভাবে সাবস্টিটিউশন করে একটা ম্যাথকে খুব ইজিলি, দেখো এই ম্যাথটা কতটা টাফ ছিল অ্যান্ড আমরা সেইখান থেকে এই ফরম্যাটে নিয়ে আসছি অ্যান্ড ম্যাথটা খুব ইজিলি করতে পারছি। ওকে, আচ্ছা আমরা লাস্ট আর দুইটা ম্যাথ দেখব। আমাদের এর পরের ম্যাথ হচ্ছে 4e। 4e হচ্ছে
integration of cos x dx divided by 1 minus sin x whole square। এখানেও বুঝতেই পারতেছো যে আমাদের 1 minus sin x কে z ধরা উচিত। let 1 minus sin x equals z, so এখান থেকে পাবো minus cos x dx equals dz। so বলতে পারি যে cos x dx হচ্ছে minus dz। so এখানে যদি সাবস্টিটিউট করি cos x dx কে আমি লিখতে পারি minus dz and 1 minus sin x কে আমি z ধরছিলাম, so এটাকে লিখলে আসবে z স্কয়ার। so ম্যাথটা দাঁড়ায় এরকম যে ইন্টিগ্রেশন অফ minus 1 by z square dz, and এটা জাস্ট x to the power n dx এর ফর্মুলা করে এটা আসবে 1 by z, মানে এটা z to the power minus 2, so z to the power minus 2 plus 1 divided by minus 2 plus 1, and 1 by z হচ্ছে 1 minus sin x, so 1 by 1 minus sin x plus c, এটাই आंसर। আমাদের লাস্ট আরেকটা অঙ্ক দেখব আজকে। পরের ম্যাথটা হচ্ছে তোমার 4f। পরের ম্যাথ হচ্ছে 4f। 4f বলছে ইন্টিগ্রেশন অফ x স্কয়ার tan inverse x cube divided by 1 plus x to the power 6 dx। এই ম্যাথটা ইম্পর্টেন্ট, এটা স্টার দিয়ে রাখো। এই ম্যাথটায় দেখো আমাদের এই ফাংশনটাতে দেখো এক জায়গায় x স্কয়ার আছে আর এক tan ইনভার্সের ভিতরে x কিউব আছে। সো আমরা যদি x কিউবকে z ধরি তখন এটাকে ডিফারেন্সিয়েট করলে x স্কয়ার পাবো। সো এটাকে আরেকটা সহজ ওয়েতে করা যায়, বাট আমরা আগে এক্স কিউবকে জেড ধরি, কারণ বুঝতে পারতেছি যে এক্স কিউবকে জেড ধরলে এই পোর্শনটা এক্স স্কোয়ার ডিএক্স এটা পাওয়া যাবে। সো লেট এক্স কিউব ইকুয়াল জেড স্কোয়ার, সরি জেড, এক্স কিউব ইকুয়াল জেড। সো বোথ সাইডে ডিফারেন্সিয়েট করলে 3x স্কোয়ার ডিএক্স ইকুয়ালস ডিজেড। সো এখান থেকে আসে x স্কোয়ার dx ইকুয়ালস dz বাই 3। সো আমরা এখানে লিখতে পারি এই যে x স্কোয়ার dx এটার জায়গায় আমরা এই x স্কোয়ার dx এর ভ্যালুটা প্লাগ ইন করতে পারি, তাহলে আসবে dz বাই 3 ইন্টু tan ইনভার্স x কিউব। আমরা x কিউবকে যেহেতু z ধরছিলাম সো এটা এখন হবে tan ইনভার্স z ডিভাইডেড বাই 1 প্লাস, দেখো এক্স কিউবকে জেড ধরছে তাহলে এক্স টু দি পাওয়ার 6 কি হবে জেড স্কোয়ার, সো এটা হবে 1 প্লাস জেড স্কোয়ার। ওকে, এখন 1/3 কে আমরা বাইরে নিয়ে যাই, এখানে থাকতেছে ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স জেড ডিজেড ডিভাইডেড বাই 1 প্লাস জেড স্কোয়ার। দেখো ম্যাথটা এখনও কিন্তু বেশ কমপ্লেক্স। এখন দেখো আমরা যদি আরেকটু খেয়াল করি যে tan ইনভার্স জেড এই পোর্শনটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো, যেহেতু আমরা এটার ফর্মুলা মুখস্থ জানি যে tan ইনভার্স জেডকে ধরলে আসে 1/x, tan ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করলে আসে 1 প্লাস x স্কোয়ার। সিমিলারলি tan ইনভার্স জেডকে ধরলে আসবে 1/1 প্লাস জেড স্কোয়ার। সো আমরা আরেকটা সাবস্টিটিউশন করবো, সেটা হচ্ছে tan ইনভার্স জেড ইকুয়ালস সাপোজ পি। সো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে 1/1 প্লাস জেড স্কোয়ার ইন্টু ডিজেড ইকুয়ালস কত ডিপি। অ্যান্ড দেখো এই পোর্শনটা আমার কাছে আছে ডিজেড ডিভাইডেড বাই 1 প্লাস জেড স্কোয়ার, এটা হচ্ছে ডিপি, অ্যান্ড এখানে আমি এটা বসে দেবো। সো এটা অ্যান্সার হবে ইকুয়ালস 1/3 ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স জেড হচ্ছে পি, সো পি ইন্টু ডিজেড ডিভাইডেড বাই 1 প্লাস জেড স্কোয়ার, এটা হচ্ছে ডিপি, সো পি ইন্টু ডিপি। সো ম্যাথটা অনেকটা সিম্পলিফাইড হয়ে গেল, অ্যান্ড আমরা একবার এটাও করতে পারতাম, ফার্স্টেই আমরা যদি tan ইনভার্স এক্স কিউব সমান জেড ধরতাম তাহলেই হইতো,
ফার্স্টে ট্যান ইনভার্স এক্স কিউব সমান জেড হলে দেখো ট্যান ইনভার্সকে করলে 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার 6, এক্স কিউবকে করলে 3x স্কোয়ার ডিএক্স ইকুয়ালস ডিজেড। সো আমার পুরো ম্যাথটাই চলে আসছে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6, এটা ইকুয়ালস ডিজেড ডিভাইডেড বাই 3। সো আমি মেইন ম্যাথটাকে এভাবে লিখতে পারি, এই যে এটাকে ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে এক্স স্কোয়ার ডিএক্স 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 এর ভ্যালু, আর ট্যান ইনভার্স এক্স কিউবকে আমরা ধরছিলাম জেড। সো এটাকে ইন্টিগ্রেশন করলে 1/3 জেড স্কোয়ার বাই 2, দ্যাট ইজ জেড স্কোয়ার বাই 6, এরকম আসে। সিমিলারলি এইভাবেও করতে পারবো আমরা 1/3 পি ডিপি, এটাকে ফার্দার ইন্টিগ্রেশন করলে 1/3 পি স্কোয়ার বাই 2 প্লাস সি, দ্যাট ইজ পি স্কোয়ার বাই 6 প্লাস সি, অ্যান্ড পি কাকে ধরছিলাম ট্যান ইনভার্স জেড, সো ট্যান ইনভার্স জেড হোল স্কোয়ার প্লাস সি, অ্যান্ড জেড কাকে ধরছিলাম এক্স কিউব, সো এটাও বসাইলে 1/6 ট্যান ইনভার্স এক্স কিউব হোল স্কোয়ার প্লাস সি। অ্যান্ড দেখো এই প্রসেসেও সেম অ্যান্সারই আসতো যে 1/6 জেড স্কোয়ার, জেড কাকে ধরছিলাম ট্যান ইনভার্স এক্স কিউব, সো এটা হোল স্কোয়ার হবে ট্যান ইনভার্স এক্স কিউব হোল স্কোয়ার প্লাস সি। সো দুই কেজেই একই অ্যান্সার আসছে, বুঝতে পারছো? ওকে, সো আজকে এই পর্যন্তই থাকুক, তোমরা এগুলো বাসায় একটু ট্রাই করবা, অ্যান্ড এই পর্যন্ত যে ম্যাথগুলো দেখালাম সেগুলো তো করবাই, বই থেকে নিজেরাও কয়েকটা নিউ ম্যাথ ট্রাই করে দেখো এরপরে যেগুলো আছে। সো আজকে এই পর্যন্ত, আর আমার ফোনের চার্জ শেষ, সো আর কন্টিনিউ করা পসিবল না। সো আল্লাহ হাফিজ।